আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানীয় দর্শকবৃন্দ, এখন আমি আপনাদের সামনে একটি ভিডিও তুলে ধরছি অত্যন্ত দুঃখ, বেদনা ও আক্ষেপের সাথে। দয়া করে ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং ভাবুন যে আজকে আমাদের পরিস্থিতি কতটাই খারাপ হয়ে গেছে, কতটাই ভয়াবহ হয়ে গেছে। তারপর আমি সেই বিষয় নিয়ে কথা বলবো ইনশাআল্লাহি তাবারাকা ওয়া তাআলা। এই মুসলমানদের থেকে লড়তে গেলে প্রথমে এদের অসল জায়গা, কেন এরা পাঞ্চার বানাবার থেকে প্রফেসর অবধি সব একরকম চিন্তা ভাবনা আছে। আজকে আমি একটা মুসলমানের স্কলারের বক্তব্য শুনছিলাম, ইসলাম ধর্মে রেপ করাটা কোনো খারাপ কাজ নয়, ইসলাম ধর্মে মূর্তি পূজাটা খারাপ কথা। আল্লাহ নাকি বলেছেন রেপ করা কোনো খারাপ জিনিস নয়। সম্মানীয় উপস্থিতি, আশা করি আপনারা ভিডিওটি সুন্দরভাবে দেখেছেন, পর্যবেক্ষণ করেছেন। এখন আমি আমার মূল বিষয়ের দিকে এগিয়ে যাব। বর্তমান সময়ে যদি আমরা আমাদের চতুর্পাশের দিকে লক্ষ্য করি, আমাদের পরিবেশ সোসাইটির দিকে দৃষ্টিপাত করি, তো এমন নামধারী নেতা অনেকেই দেখতে পাই, এমন পলিটিশিয়ানকে অনেকভাবে দেখতে পাই যারা ইসলাম নিয়ে কটূক্তি মন্তব্য করে, যারা ইসলামকে অশিক্ষিতার মাযহাব বলে আখ্যায়িত করে, যারা ইসলাম নিয়ে নানান কল্পনা করে। কিন্তু আজ আমি আপনাদেরকে এই আওয়াজ থেকে এখান থেকে বলে দিতে চাই, ইসলাম কোনো অযোগ্য অজ্ঞ ব্যক্তিদের মন্তব্যে চলে না। ইসলাম কাউরির কটূক্তিতে ইসলাম কোনো দিন খারাপ হয়ে যায় না। ইসলাম ব্যভিচার সম্পর্কে কি বলে আজ আমি আপনাদেরকে বলে দিতে চাই। এই আওয়াজের মাধ্যমে এখান থেকে আমি আপনাদের শুনিয়ে দিতে চাই যে ইসলাম ব্যভিচার সম্পর্কে, জেনা সম্পর্কে কি বলেছেন। কোনো নেতা যদি ইসলাম সম্পর্কে খারাপ বলে তাহলে আমাদের ইসলাম কখনো খারাপ হয় না। জেনা ব্যভিচার সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে কি বলেছেন আসুন আমরা জেনে নিই। ক্বাল আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফি কিতাবিহিল কারীম, আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে বলছেন আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা মিনহুমা মিআতা জালদা। তিনি আরও বলেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। ব্যভিচার করা তো দূরে থাক, ব্যভিচার করা তো দূরে থাক, তোমরা ব্যভিচারের জেনার নিকটবর্তী হয়ে না। ইসলাম তো ব্যভিচার করা তো দূরে থাক, ইসলাম তো তার নিকটবর্তী হতে নিষেধ করেছে। তাহলে কোনো নেতা, কোনো পলিটিশিয়ান যদি বলে ইসলাম ব্যভিচারকে বৈধ করেছে, তাহলে কি আমরা মেনে নেব? আমাদের মতো যুবকরা তা মেনে নেবে? কখনো নয়। ইসলাম কখনো ব্যভিচারকে সমর্থন করতে পারে না, সর্বদা ইসলাম ব্যভিচারের বিরুদ্ধে কথা বলেছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে স্পষ্ট বলেছেন ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা ব্যভিচারের নিকটবর্তী হয় না, ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। কেন নিকটবর্তী হয় না? কেন না? এটি হচ্ছে একটি জঘন্য অপরাধ, এটি হচ্ছে একটি জঘন্য কাজ এবং এটি হচ্ছে একটি জঘন্যতম রাস্তা। তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে স্পষ্টভাবে বলেছেন ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা ব্যভিচারের নিকটবর্তী হইও না। শুধু কি তাই, তিনি আরও বলেন, কোরআনের আমরা অন্য জায়গায় আপনি দেখতে পাবেন, তিনি বলেন আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা মিনহুমা মিআতা জালদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ব্যভিচারিণী নারী বা ব্যভিচারিণী পুরুষ প্রত্যেককেই 100টি বেতাঘাত করো, প্রত্যেককেই 100টি বেতাঘাত করো। তাহলে কোনো ব্যক্তি, কোনো নেতা, কোনো পলিটিশিয়ান কি করে বলতে পারে যে ইসলাম ব্যভিচারকে সমর্থন করে, ইসলাম ব্যভিচারকে বৈধ করে? ওয়াল্লাহি, আল্লাহর কসম খেয়ে আজকে আমানুল্লাহ আল হাদি এ দাওয়া করছে, এটি বলতে চাই যে দুনিয়ার বুকে এমন কোনো স্কলার নেই, দুনিয়ার বুকে এমন কোনো বক্তা নেই যে বলতে পারে যে ইসলাম ব্যভিচারকে বৈধ বলেছে। এই নেতারা নিজেদের ভোট ব্যাংকে বাঁচানোর জন্য, নিজেদের দাপট তৈরি করার জন্য, নিজেদের কুরসিকে মাহফুজ করার জন্য হিন্দু মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি করার চেষ্টা করছে, হিন্দু মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি করছে এবং ইসলামের মতো মানবতার মুক্তির ধর্মকে নানানভাবে কুলঙ্কিত করার চেষ্টা করছে। তাই আজকে আমি আপনাদের সামনে, তাই আজকে আমি এই বার্তা আপনাদের সামনে তুলে ধরেছি, কোনো মতে ইসলাম ব্যভিচারকে সমর্থন করে না। আজকে যে কোনো পলিটিশিয়ান বলুক না কেন যে ইসলাম ব্যভিচারকে সমর্থন করে, আমি আমানুল্লাহ আল্লাহর কসম খেয়ে আপনাদেরকে বলছি ইসলাম কখনো ব্যভিচারকে সমর্থন করে না। আল্লাহ তো বললেন ওয়ালা তাকরাবুজ জিনা, ব্যভিচার করা তো দূরে থাক, তোমরা ব্যভিচারের নিকটবর্তী হইও না। ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। কেন হইও না? কেননা এটি একটি নোংরা পথ, কেননা এটি জঘন্যতম পথ। তাই ইসলাম এই পথকে নিষিদ্ধ করেছেন। শুধু কি নিষিদ্ধ করেছেন, যে ব্যক্তি ব্যভিচারের সাথে লিপ্ত হয় তার শাস্তিও বলে দিয়েছেন আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা মিনহুমা মিআতা জালদা। যে ব্যক্তি, যে পুরুষ, যে স্ত্রী ব্যভিচারের কাজে লিপ্ত হয় প্রত্যেককে 100টি করে বেতাঘাত করো। শুধু কি তাই, বিবাহকৃত পুরুষ নারী যদি একে অপরের সাথে মিলিত করে তাহলে তাকে পাথর মেরে রজম করে দেওয়ার আদেশ রয়েছে। কিন্তু আজকের পলিটিশিয়ানরা নিজেদের ভোট ব্যাংক বাঁচানোর জন্য, নিজেদের দাপট তৈরি করার জন্য ইসলাম নিয়ে নানান মন্তব্য করছে। তাই আজকে আমি বলে দিতে চাই
আপনার এই জঘন্যতম মন্তব্য বন্ধ করুন। যেই ব্যাপারে আপনার জ্ঞান নেই সেই ব্যাপারে কথা বলা বন্ধ করুন। অযোগ্যতার পরিচয় বন্ধ করুন। আপনার মতো নেতা ইসলামের কোনো ক্ষতি করতে পারে না। আপনি যা ইচ্ছা মন্তব্য করতে পারেন, আপনার এই মন্তব্য ইসলামের কোনো ক্ষতি করতে পারে না। সম্মানীয় উপস্থিতি, আজকে কথা বলার উদ্দেশ্য হচ্ছে এই বিষয়টি নিয়ে সঠিকভাবে জানা, সঠিকভাবে ধারণা তৈরি করা। কেননা অনেক ভাই, অনেক হিন্দু ভাই মনে করেন তাহলে তো ইসলামে হয়তো ব্যভিচার কোনো গুনাহই না, কোনো অপরাধই না। এমনটি নয়, ব্যভিচার করা এত বড় গুনাহ। আপনাদের একটি হাদিস না শুনাইলে নয়। আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু قال قال النبي صلى الله عليه وسلم لا يزني الزاني حين يزني وهو مؤمن والله, আল্লাহর কসম, কোন মুসলমান ব্যক্তি, কোন মুমিন ব্যক্তি যখন জিনা করে তো সে অবস্থায় সে মুমিন হয়ে থাকে না, সে মুমিনের বাইরে চলে যায়, তার মধ্যে ঈমান কাজ করে না। কোন মুসলমান ব্যক্তি যদি জিনাতে লিপ্ত হয়, কোন মুমিন ব্যক্তি যদি জিনাতে লিপ্ত হয়, তাহলে সে তৎক্ষণাৎ ঈমান থেকে বেরিয়ে যায়, তার মধ্যে কোনো ঈমান থাকে না। এত বড় অপরাধী এই জিনাকারী, এত বড় গুনাহ এই জিনার গুনাহ, ব্যভিচারের গুনাহ, এত বড় গুনাহ এই ব্যভিচারের গুনাহ। তাই আমি আপনাদের সকলকে বলতে চাই, দয়া করে এই কথাতে কান দেবেন না। যেই পলিটিশিয়ান, যে কোনো নেতা যাই বলুক না কেন, তাতে ইসলামের কোনো যায় আসে না, তাতে ইসলামের কোনো ক্ষতি হয় না। আমি শুধু আপনাদেরকে বুঝিয়ে দিতে চাইলাম যে ইসলাম জেনা ব্যভিচার সম্পর্কে কত কঠোরতা অবলম্বন করেছে, কত ভয়াবহতা অবলম্বন করেছে। জেনা থেকে দূরে থাকার জন্য আরেকটি হাদিস আপনাদের না শোনালেই নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইয়া মাশারাশ শাবাব মান ইসতাতা মিনকুমুল বাহ ফালিয়াতাজাওয়াজ ফাইন্নাহু আগুজ্জু লিল বাসার ওয়া আহসানাল ফারাজ। তিনি বলছেন কি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যুব সম্প্রদায়কে আহ্বান করে, ইয়া মাশারাশ শাবাব, হে যুব সম্প্রদায়, মান ইসতাতা মিনকুমুল বাহ, তোমাদের মধ্যে যারা সামর্থ্য রাখে তারা কি করে নেবে, বা বিয়ে করে নাও। তোমাদের মধ্যে যাদের সামর্থ্য আছে তারা যেন বিয়ে করে নেয়। মান ইসতাতা মিনকুমুল বাহ ফালিয়াতাজাওয়াজ ফাইন্নাহু আগুজ্জু লিল বাসার ওয়া আহসানাল ফারাজ। কেন বিয়ে করবে? কেননা বিয়ে তোমাদের দৃষ্টিকে সংযত রাখে এবং তোমাদের লজ্জায় স্থানের হেফাজত করে। কোরআন আমাদেরকে এই শিক্ষা দেয়, হাদিস আমাদেরকে এই শিক্ষা দেয়, জেনা ব্যভিচার করা তো দূরের কথা, তার কাছে যেতেও নিষেধ করে। সম্মানীয় উপস্থিতি, এই ছিল আমাদের মূল বক্তব্য। এখন আপনারা বুঝতে পারবেন এই আলোচনা থেকে যে কিছু নেতারা, কিছু পলিটিশিয়ানরা নিজেদের দাপট তৈরি করার জন্য নানানভাবে ইসলামকে বদনাম করতে চায়, নানানভাবে ইসলামকে কুটিক্ত করতে চায়। তাই তাদের কুটিক্ত করা থেকে ইসলামের কোনো যায় আসে না। তাই আমি সর্বশেষে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, হে আল্লাহ রাব্বুল আলামিন, আপনি আমাদের হেফাজত করুন, আপনি মুসলমানের হেফাজত করুন, আপনি সমগ্র মুসলিমদের হেফাজত করুন, আপনি ফিলিস্তিনের মুসলমানদের আমন ও হেফাজত করুন। আমিন। তাকাব্বাল।